পক্ষে এই জিহাদের মাধ্যমে একজন প্রকৃত মুমিন আর একজন মুনাফিক তার মধ্যে ব্যবধান হয়ে যায়। আর এই চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন এবং কুফফারদের মধ্যে একটা বড় পার্থক্য বুঝিয়ে দেন যে যারা প্রকৃত মুমিন তারা সংগ্রাম করে একমাত্র কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। আর যারা কুফফার বেধর্মী তারাও সংগ্রাম করে, তারাও মারামারি করে, সেটাকে হয়তো তারা জিহাদ বলতে পারে, কিন্তু তারা সংগ্রাম করে আল্লাহ তাআলার জন্য না, বরং তাগুতের জন্য, শয়তানের জন্য। আমরা যুদ্ধ করি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার জন্য, আল্লাহর দ্বীনকে, আল্লাহ তার কালিমাতকে সমুন্নত করবার জন্য, আর কাফিররা করে শয়তানকে প্রতিষ্ঠিত করবার জন্য। তো জিহাদ এর আবিধানিক অর্থ আসছে উমদাতুল কারি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ 14 নম্বর খণ্ড 115 নম্বর পৃষ্ঠা, যে আল জিহাদু ফিল লুগা আল মাশাক্কা, যে জিহাদের আবিধানিক অর্থ হলো চেষ্টা, শ্রম ব্যয় করা। ইমাম কাসতালানী রহমতুল্লাহি আলাইহি তার কথা ইরশাদুস সারি 5 নম্বর খণ্ড 31 নম্বর পৃষ্ঠা, ফাতুহুল মুলহিম মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ 3 নম্বর খণ্ডে 2 নম্বর পৃষ্ঠায় সেখানে এসেছে যে কিতালুল কুফফার লিনুসরাতিল ইসলামি ওয়া ইলাই কালিমাতিল্লাহ, যে কাফিরদের সঙ্গে সংগ্রাম করা, যুদ্ধ করা ইসলামকে সাহায্য করবার জন্য, ইসলামের সাহায্যে, এবং আল্লাহ তাআলার কালিমাতকে, আল্লাহ তাআলার মহত্ব, সর্বভৌমত্বকে সমুন্নত করবার জন্য। মুল্লা কালী রহমতুল্লাহি আলাইহি মিরকাতুল মাফাতি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ 7 নম্বর খণ্ডের 664 নম্বর পৃষ্ঠায় তিনি তার সংজ্ঞা বয়ান করেছেন যে আল জিহাদু শারআন বদলুল মাজহুদি ফি কিতালিল কুফফার, যে কুফফারদের সঙ্গে যুদ্ধ করতে সর্বোত্তম চেষ্টা ব্যয় করা, মুবাশারাতান সরাসরিভাবে, আও মুআবিনাতান অথবা নিজে স্বয়ং সরাসরি অংশগ্রহণ করলো না, কিন্তু সাহায্যের মাধ্যমে অর্থ ব্যয় করলো, সেখানে অস্ত্র দিল বা সাওয়ারি দিল, যে কোনো মাধ্যমে সাহায্য করলো, বিল মাল সম্পদ দিয়ে, আও বির রাই অথবা বুদ্ধি দিয়ে, অবিতাকসিরিস সাওয়াদ অথবা সে সরাসরি রণাঙ্গনে শরীক হতে পারলো না, কিন্তু তাদের দল ভারী করলো, আও গায়রি যালিক ইত্যাদি ইত্যাদি। এই নানান দিক থেকে মুসলমানদের দলকে ভারী করে শক্তিশালী করার জন্য যে চেষ্টা ব্যয় করা হয়, এটাকে জিহাদ বলা হয়। হাদিসের পরিভাষায় ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 15 নম্বর 401 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ফাআইয়ুল জিহাদি আফদল, আজকে তো আমরা নিজের দলে দলে মারামারি করে সেখানে হত্যা হয়ে যায়, সেটাকে শহীদ বলে চালায় দেয়, যে শহীদ হয়ে গেছে। যে শহীদের সংজ্ঞা আছে, আপনি নিজেকে শহীদ দাবি করলে কি হয় না, শহীদ হওয়া যাবে না। এখানে হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন যে নবীজিকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে ফাআইয়ুল জিহাদি আফদল, কোন জিহাদ উত্তম, বলছে ক্বালা মান ক্বাতালাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে যারা কুফফারদের সঙ্গে তাদের জান মাল নিয়ে সংগ্রাম করে, যুদ্ধ করে। কিলা ফাআইয়ুল কতলি আশরাফ, যে যখন মানুষ হত্যা হয়ে যায় তাহলে কোন হত্যাটা বেশি শ্রেষ্ঠ? ক্বালা মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, যে তার রক্ত প্রবাহিত করা হলো, তাকে হত্যা করে দেওয়া হলো, তাহলে এই ব্যক্তি যে রণাঙ্গনে মারা গেল, এই হলো সর্বশ্রেষ্ঠ শহীদ। তাহলে যারা জুলুমের শিকার হয়ে হত্যা হয় সেও শহীদ, হুকমি শহীদ আরো অনেক আছে। পেটের ব্যথায় যারা মারা যায়, গর্ভবতী অবস্থায় গর্ভপাত করার সময় যারা মারা যায়, এরাও শহীদ। কিন্তু প্রকৃত শরঈ পরিভাষায় প্রকৃত শহীদ হলো যে যাদেরকে রণাঙ্গনে হত্যা করা হয়, শহীদ করে দেওয়া হয়, তারা হলো প্রকৃত শহীদ। জিহাদ প্রথমত 2 প্রকার, ফরজ আলাল আইন, ফরজ আলাল কিফায়া।
এই বিষয়ে উলামায়ে কেরামের ঐক্যমত পাওয়া গেছে, সকলে একমত হয়েছেন যে স্বাভাবিক অবস্থায় যখন কোনো মুমিনের উপরে কোনো কাফের কি করে না, আক্রমণ করে না, স্বাভাবিক অবস্থায় থাকে, তখন মুসলমানদের জন্য জিহাদ করা ফরজ আলাল কিফায়া। মানে সারা পৃথিবীর কোনো একটা অঞ্চলে কেউ যদি বা কোনো নগরীর কোনো মানুষ যদি, কোনো একটা দল যদি আল্লাহর রাস্তায় এরকম সংগ্রাম করতে থাকে, তাহলেও সবাই গুনাহগার হওয়ার থেকে বেঁচে যাবে। আর যদি কোনো ভূখণ্ডে কোনো মুসলিম রাষ্ট্রে কাফেররা আক্রমণ করে, হামলা করে, তখন ওই রাষ্ট্রের মুমিন মুসলমানদের জন্য জিহাদ করা ফরজ হয়ে যায়। তারা যদি তাদের পক্ষে মোকাবেলা করতে সক্ষম না হয়, তাহলে তাদের পার্শ্ববর্তী মুসলিম যারা থাকে তাদের জন্য তাদেরকে সাহায্য করা ফরজ হয়ে যায়। এইভাবে পুরা বিশ্ববাসীর জন্য ফরজ হয়ে যায়। জিহাদ তারপরে দুই প্রকার, একটি হলো ইকদামি আর একটি হলো দিফাই, যে আক্রমণাত্মক যুদ্ধ করা, আর একটা হলো আত্মরক্ষামূলক যুদ্ধ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দুইটাই হয়েছে। যে আল্লাহ তাআলা যখন জিহাদ ফরজ করেছেন, যখন মুশরিকরা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য আসছে, তা মুসলমানরা তাদেরকে ঠেকিয়ে দিয়েছে, নিজেকে আত্মরক্ষা করেছে, এটা হলো আত্মরক্ষামূলক জিহাদ। আর কোনো কোনো সময় নিজের থেকে আগ বাড়িয়ে ইসলামের কালিমাকে সমুন্নত করার জন্য, ইসলামকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে আল্লাহ রসুল কাফের রাষ্ট্রে লোক পাঠিয়ে দিয়েছে, যে সেখানকার মূলনীতি হলো গিয়ে প্রথমে তাকে দাওয়াত দিবে। যে দাওয়াত, জিহাদ বলেন দাওয়াত, সব কিছুর উদ্দেশ্য হলো দাওয়াত। জিহাদ মানে শুধু কাটাকাটি উদ্দেশ্য, মারামারি উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য কি বলেন? দাওয়াত, আল্লাহ তাআলার দাওয়াত তাদের কাছে পৌঁছায় দেওয়া। এক নম্বর, খাইবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি পাঠান, তখন বলেছেন প্রথমে তাদেরকে দাওয়াত দাও। তো তখন একদম যুদ্ধের সারি যখন দাঁড়িয়ে গেছে, ওই মুহূর্তেও প্রথমে তাকে দাওয়াত দেওয়া হবে, আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে তুমি শান্তি পেয়ে যাবে, নিরাপত্তা পেয়ে যাবে। তোমার রক্ত, তোমার সম্মান আমাদের জন্য হারাম, মানে তোমার সম্মান নষ্ট করা যাবে না, তোমার রক্ত হালাল হবে না। তো সে যদি ইসলাম গ্রহণ করে, বাস সে হালাল হবে না, আর মুসলমানদের জন্য সবকিছু হারাম হয়ে যাবে। কিন্তু ওই সময় যদি সে দাওয়াতকে প্রত্যাখ্যান করে, তখন তার পক্ষে, তার জন্য, মুসলমানদের জন্য বৈধ হবে তার উপর আক্রমণ করা। তো আমাদের ইসলামী জিহাদের মধ্যে দুইটাই আছে। এখন এটাকে যারা বেদিন, নাস্তিক, মুশরিক, বিশেষ করে নাস্তিকরা বেশি কথা বলে যে দিফাই যেগুলো হয়েছে সেগুলো ঠিক, কিন্তু আক্রমণাত্মক যে সমস্ত যুদ্ধ হয়েছে এগুলিকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড বলে, যেমন বদরের যুদ্ধের সময়, আরো বিভিন্ন সময়। কিন্তু এদের মানে চোখে যদি একটু মনি থাকতো, তাহলে কখনো তারা এই জিহাদকে, আক্রমণাত্মক জিহাদকে কি বলতো না? সন্ত্রাস বলতো না। কারণ আজকে জিহাদ যে ফরজ হয়েছে, একটা অনেক বড় লম্বা সময় পার হয়ে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত সব কিছু হওয়ার পরে, কত জমায় বলেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তাকে কোন ভাবে কষ্ট দেওয়া হয়নি। দাওয়াত দিতে গেছে, তার পিছনে দুষ্টদেরকে লেলিয়ে দিছে, পাথর নিক্ষেপ করার জন্য, বালু নিক্ষেপ করার জন্য, থুতু নিক্ষেপ করার জন্য। মুসলমানদেরকে যারা নিরহ গোলাম শ্রেণীর ছিল, গরিব শ্রেণীর ছিল, তাদের গলায় রশি টেনে যে দুই পায়ের মধ্যে দুই উটকে বেঁধে দিয়ে এরকম তাড়া করছে, তারা দুঃখণ্ডিত হয়ে গেছে। জ্বলন্ত পাথর গরম করে আংরার উপরে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে দিছে, তার চর্বি দিয়ে আগুন নিভে গেছে। কত সাহাবী কতভাবে কষ্ট দিছে। একটা সময় পার হয়ে এরপরে আল্লাহ তাআলা জিহাদকে শরীয়ত সম্মত করেছেন, মাশরু করেছেন। বলেছেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। উযিনা লিল্লাযীন, যে যারা অত্যাচারিত হয়েছে, এই জাতীয় লোকদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো।
আর আল্লাহ তাআলা তাদেরকে এই জিহাদ ছাড়াও সাহায্য করতে সক্ষম। তাহলে একটা সময় পার হয়ে এরপরে জিহাদের অনুমতি আসছে। তাহলে এতদিন নির্যাতিত নিপীড়িত হয়ে এখন যদি কোনো কাফেরদের সামনে দাঁড়িয়ে যায়, এটাকে যদি তারা সন্ত্রাস বলে, তাহলে পূর্বে যা হয়েছে সেগুলি কি হয়েছে? সেগুলিকে তারা আর ভূক্ষেপ করে না, সেগুলির দিকে তাকায় না। মূলত তাদের চোখে কোনো বনি নাই, তাদের চোখে কোনো পর্দা নেই, শুধুমাত্র ইসলামকে কলুষিত করবার জন্য তারা এই সমস্ত কথাগুলি আওড়িয়ে থাকে। এজন্য জিহাদ এবং সন্ত্রাস কখনো এক হতে পারে না। জিহাদ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান। এই বিধানকে কেউ যদি না করে না, বরং অপছন্দ করে, সে মরে যায় কেন না, কিন্তু কেউ জিহাদ করতেছে এটাকে কেউ অপছন্দ করে, তারপরেও সে বেঈমান হয়ে যাবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুমকি শুরুতে বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, যে কোন মুসলিম কিন্তু জিহাদ করলো না, জিহাদের কামনা বাসনা লালন করলো না, এমন অবস্থায় সে মৃত্যুবরণ করলো, তাহলে মুনাফিকের বৈশিষ্ট্য নিয়ে সে মৃত্যুবরণ করলো। বলুন নাউযুবিল্লাহ। এজন্য যারা মুসলিম তাদের অন্তরে অবশ্যই জিহাদের তামান্না আশা লালন করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজেই প্রায় 27টি, কোন রিওয়ায়াতে 24টি 19টির কথাও আছে, যুদ্ধে স্বয়ং অংশগ্রহণ করেছেন এবং বাকি 48টি 56টি পর্যন্ত মতনৈক্য আছে। সারিয়া, সাহাবায়ে কেরামকে যে সমস্ত যুদ্ধে পাঠিয়ে দিয়েছে সেগুলোকে সারিয়া বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, হাররিদ, আপনি উদ্বুদ্ধ করুন মুমিনদেরকে যুদ্ধ করার উপরে। যে ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু 200, যে তারা যদি ধৈর্যশীল 20 জন থাকে তাহলে তারা 200 জনের উপরে বিজয়ী হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 20 জন মুমিন, কাফের কয়জন বলেন? 200 জন। এরপরে আরো কিছু কমাই দিছে। এরপরে যখন আরো সময় আসছে, আল্লাহ খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা, যে এরপরে যখন মুমিনদের মধ্যে ভীরুতা দুর্বলতা দেখছে, আরো সহজ করে দিছে। মোট কথা যে একদম কাফেরদের সমান সমান হতে হবে, তাদের সঙ্গে আমরা পারতেছি না তার মানে আর যুদ্ধ করা যাবে না, এমনটি নয়। আজকে কোন রাষ্ট্রে যখন তারা জুলুমে নিপীড়িত হয়ে কাসিন্নুরিম মাগলুবি ইয়াসুরু আলাল কালবি, বিড়াল আর কুকুর কখনো যুদ্ধ লাগে কিনা বলেন? বিড়ালও কখনো কুকুরের উপর কি করে দেয়? হামলা করে। কখন করে বলেন? যখন ওই বিড়াল কি হয়ে যায়? অপারগ হয়ে যায়। যখন দেখে সে পারে না, তখন তার উপরে আক্রমণ করে বসে। ঠিক যে মুসলিম তারা যদিও অল্প হয়, কিন্তু ইমানি শক্তি, ইমানি কুওয়াত দিয়ে তারা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, তাদের অস্ত্র নাই, সরঞ্জাম নাই, কিছু নাই, ওয়াহিদুক তার সামনে দাঁড়িয়ে নিজের প্রাণকে উৎসর্গ করবে, এটি ইসলাম বলে না। কিন্তু যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছে, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম। যে ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, যে তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা যুদ্ধের অস্ত্র সরঞ্জাম প্রস্তুত করো। যে এ দিয়ে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যে এটা দিয়ে তোমাদের শত্রু এবং আল্লাহ তাআলার শত্রুদেরকে তোমরা ভয় দেখাবে। তাহলে শত্রুদেরকে ভয় দেখানো এটা কার নির্দেশ বলেন? আল্লাহ তাআলার নির্দেশ। আজকে তো আমরা শত্রুদের সঙ্গে গলায় গলায় মিলিয়ে চলার চেষ্টা করি, যাতে করে আমাদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব না লাগে। মানে মনে হয় যে আমরা কুফরের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। কিন্তু আল্লাহ তাআলার মানসা হলো যে একটা সময় পার হয়ে গেছে,
যে এখন আর জুলুম সহ্য করার সময় নয়, এখন ঘুরে দাঁড়াবার সময়, যে এখন আমার কালিমাকে সমুন্নত করতে হবে। কতদিন পর্যন্ত? যে যতদিন পর্যন্ত সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, সমস্ত কালচার, সভ্যতা, সব কিছুর উপরে আমার দিন বিজয় না হয়। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যে তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে থাকো যতক্ষণ পর্যন্ত এই কুফরের ফিতনা নির্মূল না হয়ে যায়। ফিতনাতুল কুফর। তো কুফরের ফিতনা আজকে বেশি না কম বলেন? বেশি। পৃথিবীতে যদি 750 বা 800 কোটি মানুষ থাকে, তার মধ্যে মুসলমান আছে কয়শো কোটি? 200 কোটি। তো 200 কোটি মুসলমান, তাহলে 500 কোটি, 700 কোটি, 600 কোটি কি বলেন? বেদিন, কুফার, আল্লাহ তাআলার অবাধ্যতাকারী। কুফরের সংখ্যা ভারী। আল্লাহর বাঞ্ছা হলো যে না, কুফর গালেব হতে পারে না, ইসলাম গালেব হবে। কুফরের পতাকা পতপত করে উঠতে পারে না, কিন্তু কালিমার কথা পতপত করে উঠবে। এটা আল্লাহ তাআলার বাঞ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষ এই কথার সাক্ষ্য না দেয় যে আল্লাহ তাআলা এক ও দ্বিতীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, নামাজ পড়া, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া, এই সমস্ত বিধানের প্রতি যতক্ষণ পর্যন্ত মানুষ উঠবে না, ততক্ষণ পর্যন্ত এই কথার উপরে আসবে না। এই সমস্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। উমিরতু, আমি আদিষ্ট হয়েছি। তো রাসূল আদিষ্ট হয়েছে মানে আমরা কি হয়েছি? আমরা আদিষ্ট হই নাই। রাসূলের উপরে যত বিধান এবং নির্দেশ এসেছে সেগুলো কাদের উপরে এসেছে বলে? আমাদের উপরে আসছে। যতক্ষণ পর্যন্ত যে কুফরের ফিতনা নির্মূল হবে না, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে আল্লাহ তাআলার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। সূরাতুল বাকারা, সূরাতুল আনফাল, 2 সূরার মধ্যে আসছে ওয়াকাতিলুহুম, যে তোমরা তাদের সঙ্গে সংগ্রাম করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যে যতক্ষণ পর্যন্ত কুফরের ফিতনা নির্মূল না হয়, ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, অন্য আয়াতে বলা কুল্লুহু লিল্লাহ, যে পুরাটাই যেন কার জন্য হয়? আল্লাহ তাআলার জন্য হয়। ফাইন ইনতাহাউ, তোমরা যদি এগুলোর থেকে বিরত না হও, যে ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন, তাহলে অনুগত্য হবে একমাত্র কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। আর যদি তারা নিবৃত না হয়, তবে তারা জালেম ব্যতীত অন্যদের প্রতি কোনো প্রতিশোধ নেই। তো আল্লাহ তাআলা দিনের বাতিকে সমুন্নত করবেন। আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলার মানসা যে দিনের বাতি জ্বলুক। আর এই দিনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, নির্বাপিত করার জন্য যারা আসবে তাদেরকে প্রতিহত করার জন্য নবী রাসূলদের আগমন। যেমন সূরাতুল ফাতহের মধ্যে আসছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। যে আল্লাহ তাআলা তিনি সেই সত্তা, আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি স্বীয় রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছেন। কেন? যে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে তিনি সকল দিনের উপরে তাকে বিজয়ী করেন, বিজয়ী করতে পারেন। রাসূলের আগমনের উদ্দেশ্য দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহ তাআলার কাছে দাওয়াত দেওয়া, মানুষকে আল্লাহ তাআলার পরিচয় বয়ান করা, আল্লাহ তাআলার মারিফাত বুঝিয়ে দেওয়া। এটা যেরকম কাজ, এর সাথে আরেকটি উল্লেখযোগ্য উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যে যাতে করে আল্লাহ তাআলার কালিমা সমুন্নত হয়, আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয় করতে পারেন। আর ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আর এই ব্যাপারে সারা দুনিয়ার মানুষ কেউ সাক্ষ্য দেওক আর না দেওক, এই ব্যাপারে সাক্ষ্য হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আজকে আফগানিস্তান তারা নিজের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, তারা আল্লাহর দ্বীনকে
কায়েম করবার জন্য চেষ্টা করতেছে, কিন্তু সবাই কি স্বীকৃতি দিচ্ছে? সবাই বলতেছে যে ওটা স্বাধীন রাষ্ট্র। এখনো পর্যন্ত অনেক মুসলিম রাষ্ট্র আছে যারা আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কি দেয় নাই, স্বীকৃতি দেয়। বলে মুসলিম সে স্বাধীন হবে, তাকে কেউ সাক্ষী দেও আর না দেও, তাকে কেউ সমর্থন করুক আর না করুক, সমর্থন কে করবে বলেন? আল্লাহ তাআলা করবে। আর আল্লাহ তাআলার সাক্ষ্য এটাই যথেষ্ট। আমাদের দরকার নেই, অন্য কারো আমাদের শক্তির দরকার নেই। এটা হলো ঈমান। আমরা মানুষের গোলামি করব না। আপনি মানুষের কতক্ষণ গোলামি করবেন? যতক্ষণ পর্যন্ত তার মন সন্তুষ্ট থাকবে। আর যখন আপনি তার মতের ইচ্ছার বিরুদ্ধে যাবেন, তখন সে আপনার উপরে ঘাড়ে পা তুলে দিবে। এজন্য সন্তুষ্ট করতে হবে কাকে বলে? আল্লাহ তাআলাকে। এর মধ্যে যদি আমার জান যায়, প্রাণ যায়, কোনো যায় আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে মুনাফিক এবং কাফের বিরুদ্ধে কঠোর হবার জন্য, যে যুদ্ধ করতে হবে, কিন্তু কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে যে অস্ত্র দিয়ে, আর মুনাফিকদের সঙ্গে যুদ্ধ হবে যে জবান দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুনাফিকরা ছিল, কিন্তু মুনাফিকদেরকে তিনি হত্যা করেননি। এটার উল্লেখযোগ্য কারণ ছিল, যদি মুনাফিকদেরকে ধরে হত্যা করা শুরু করে দেয়, তো যদিও তারা মুসলিম বাহ্যত তারা স্বীকার করে নামাজ পড়তেছে, তাদের সঙ্গে চলতেছে, তখন কাফেররা বলা বলি শুরু করবে যে এই যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সে তাদের ধর্মের বাহিরের লোকদেরকেও হত্যা করে করে তো আছেই, বরং তার ধর্মের লোকদেরকেও হত্যা করা কি করে দিছে, শুরু করে দিচ্ছে। এজন্য যে মুনাফিকরা নানান ভাবে রাসূলকে কষ্ট দিয়েছে, কিন্তু তাদেরকে হত্যা করেন নাই। তো এজন্য মুনাফিকদের সঙ্গে যুদ্ধ হবে কথার মাধ্যমে, আর কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে অস্ত্রের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, হে নবী তুমি জিহাদ করো কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে। ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের উপরে কঠোর হও। তাহলে কোন মুশরিক, কোন কুফফার, তাদের সম্পর্কে নমনীয়তা, এটা কোন মুসলমানের আদর্শ হতে পারে। মুসলমানদের বৈশিষ্ট্য হলো যে সূরা মুহাম্মাদের মধ্যে যেরকম শেষের দিকে আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, যে মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গে যারা সঙ্গী সাথী আছে সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কুফফারদের সঙ্গে, কুফফারদের সম্পর্কে তারা কঠোর। তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, তাদের কোনো সাথে কোনো বোঝাপড়া নেই, তাদের সঙ্গে বন্ধুত্ব হতে পারে না, তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব সুলভ আচরণ হতে পারে না। কিন্তু রুহামাউ বাইনাহুম, পক্ষান্তরে তারা পরস্পরের মধ্যে, মুমিনদের মধ্যে তারা স্নেহশীল হবে, দয়াপরবশ হবে। মুসলমানরা পরস্পর যুদ্ধ করবে না, মুসলমানরা পরস্পরে মারামারি কাটাকাটি করবে না, এটা মুসলমানদের আদর্শ না। সম্মানিত হাজিরিন, এজন্য যে আমরা মুসলিম, আমাদের স্বকীয়তা আছে, আমাদের একটা বৈশিষ্ট্য আছে, যে আমরা যদি আজকে রাজনীতির খাতিরে, সামাজিকতার খাতিরে নিজেকে সমাজে বিলীন করে দেই, গলায় গলায় মিল রেখে চলতে থাকি, তাহলে যেন আমরা কুফরের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। যে কুফরকে ঘৃণা করার কথা আছে, কুফরের ফিতনা নির্মূল করার কথা আছে, তাদের ওয়াগলুজ আলাইহিম, তাদের উপরে কঠোর হওয়ার কথা আছে, আমি তো কঠোর হলাম না, বরং আমি তাদের উপরে সন্তুষ্ট হলাম। আজকে কোনো মুসলিম নেতা যদি গির্জায় গিয়ে, কোন মুসলিম নেতা যদি মন্দিরে গিয়ে তাদেরকে ধন্যবাদ দেয়, যে আপনাদেরকে ধন্যবাদ এখানে সবাইকে উপস্থিত হওয়ার জন্য, তাহলে এইভাবে যারা আল্লাহ তাআলার অবাধ্যতা করার জন্য, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবার জন্য প্রতিমা স্থাপন করেছে, মূর্তি বানিয়ে তারা পূজা করবে, এই পূজাতে গিয়া আমি যদি তাদেরকে ধন্যবাদ দেই, তাহলে এটা কেমন হলো?
কেউ যদি জিনা করতে চায়, কেউ যদি মদ পান করতে চায়, তাকে যদি বলে যে তোমাকে ধন্যবাদ মদ পান করার জন্য, তোমাকে জিনা করার জন্য ধন্যবাদ, তার ঈমান থাকবে? ঈমান যদি নাও যায়, কমপক্ষে নাজায়েজ এবং হারাম হবে কিনা? তো এটা যেরকম হারাম এবং নাজায়েজ, ঠিক যে কোনো ওসিলায়, যে কোনো উপায়ে, কোনো গির্জায় মন্দিরে গিয়ে কোনো বিধর্মীকে কেউ যদি এইভাবে স্বাগতম জানায় এবং তাদের এই ধর্ম মতবাদকে সাপোর্ট করে, তাহলে তার ঈমানের মধ্যে অবশ্যই দুর্বলতা থাকবে এবং নাজায়েজ এবং হারাম। কারণ আমাদের মানদণ্ড আল্লাহ তাআলা স্থির করে দিয়েছেন সূরা কাফিরুনের মধ্যে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, যে তোমাদের ধর্ম তোমাদের কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যে এখানে এই আয়াতকে পুঁজি করে ধর্ম নিরপেক্ষতাবাদ বলে, সমাজবাদ বলে যে আমরা গলায় গলায় মিলে যাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের বিধান কিন্তু আর নাই। বলেন, লাকুম দীনুকুমের বিধান আর নেই, সেটা রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। বাস এতটুকু, তাদের ধর্ম তারা নিরাপদে পালন করতে পারে, আমাদের ধর্ম আমরা নিরাপদে পালন করতে পারবো। কিন্তু কোন মুসলিম গিয়ে সেখানে স্বাগতম জানাতে পারে, তাদের অনুষ্ঠানে গিয়ে কোনোভাবে অংশগ্রহণ করতে পারে না, বলে আমার এটা রাষ্ট্রীয় কর্তব্য দায়িত্ব হিসেবে আমি যাইতেছি। যে রাষ্ট্রীয় কর্তব্য দায়িত্ব হিসেবে তাদের মাজলিসে গিয়ে তাদের এই নাজায়েজ কামকে আমাকে দেখতে হবে। একজন মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ এক ট্রাক দাড়ি নিয়ে সে সামনে বসে আছে, আর তার সামনে 25-30 বছরের নর্তকী অর্ধনগ্ন মহিলা এসে নৃত্য করতেছে, নাচতেছে, আর এটা আমি তাকে অবলম্বন করতেছি, দেখতেছি, এগুলিকে আমরা সমর্থন করতেছি। বলেন, কোন ইসলামের ইতিহাসে এরকম কোন বিধান আছে যে কোন মুসলমান এগুলিকে দেখবে এবং সমর্থন করবে? সমর্থন দূরের থেকেও করা যায়, কি বলেন? তাদেরকে সাহায্য সহযোগিতা দূরের থেকেও করা যায়। আজকে আমাদের অবস্থা দেখলে মনে হয় যে আমরা জিম্মি হয়ে গেছি। এই যে সামনে দুর্গাপূজা আসতেছে, এটার জন্য কি পরিমাণ খরচ, কত কোটি টাকা, প্রায় 400 কোটি টাকার মনে ব্যবস্থা, 4 কোটি না কত কোটি টাকার বাজেট হয়েছে। অথচ মুসলিমদের কত অনুষ্ঠান, কত কিছু হইতেছে, এগুলোর জন্য অত কি নাই, বাজেট নেই। কিন্তু তাদের জন্য হোক, তারাও দেশের নাগরিক, তাদের অবদান আছে, তাদেরও টাকা বাংলাদেশে কি হইতেছে, খরচ হইতেছে। আমরাও যেরকম বাংলাদেশকে সাহায্য করতেছি, ওরাও সাহায্য করতেছে, খরচ হোক, সেটা আমাদের সমস্যা নাই। কিন্তু তাদের অনুষ্ঠানে গিয়ে তাদেরকে সমর্থন করা, এটা কোনো সিলায় কোনো উপায়ে আমাদের জন্য এটা বৈধ নয়। আর ওদের সঙ্গে নমনীয়তার সম্পর্কে যেই সমস্ত বিধান কোরআনে কারিমে আছে, এগুলো পূর্বের বিধান। যেরকম বলছে লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, যে ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। এখন বলেন, এই আয়াত যদি আপনি এখনো বহাল রাখেন, তাহলে কোনোদিন আক্রমণাত্মক জিহাদ করতে পারবেন? ধর্ম নিয়ে যদি বাড়াবাড়ি করা জায়েজ না হয়, তাহলে আল্লাহ তাআলা যে বললেন হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, মুসলমানদেরকে, মুমিনদেরকে যুদ্ধ করার জন্য কি করো, উদ্বুদ্ধ করো। যে ফাইদান সালাফাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তাদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে কি করবে, হত্যা করবে। কুফরের ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত তুমি সংগ্রাম চালাইতে থাকো। তাহলে এই বিধানগুলো কোথায় যাবে? তাহলে বোঝা গেল যে লা ইকরাহা ফিদ্দীন, এই বিধানও কি হয়ে গেছে, উকদুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, এই সমস্ত আয়াতের মাধ্যমে এই বিধানগুলো রহিত হয়ে গেছে। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে যে মদিনার কিছু আনসারের উপরে। ওই সময় তাদের একটা নীতি ছিল যে যাদের বাচ্চা কাচ্চা হতো না, তারা মান্যত করতো যে আমাদের সন্তানগুলো হলে যে ইহুদি যে পুরোহিত যারা থাকে, ধর্মগুরু, যে তাদেরকে দিয়া দিবে, মানে উৎসর্গ করে দিবে। তো এরকম ওই আনসাররা ইসলাম গ্রহণের পূর্বে তাদের সন্তানদেরকে ওই ইহুদি পুরোহিতদের কাছে দিয়ে দিছে। এরপরে তারা ইসলাম আসার পরে, ইসলাম আগমনের পরে তারা মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে এখন তাদের সন্তানরা যেহেতু ওখানে আছে, তো তাদেরকে নিয়ে আসতে হবে না?
আর ওরা তো ইহুদিদের নেতাদের কাছে, ধর্মগুরুদের কাছে বন্দী। তো এখন ওই শিশুদেরকে, মানে তাদের সন্তানদেরকে ইসলাম গ্রহণের জন্য তারা বাধ্য করত যে তুমি মুসলমান হয়ে যাও। ওই সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, যে ভ্রষ্টতার থেকে হেদায়েত, এটার মধ্যে পার্থক্য হয়ে গেছে। মানে একটা মানুষ যখন মুকাল্লাফ এবং শরীয়তের ধারক হয়, যে তখন তার উপরে নিজস্ব বিধান চলে আসে, সে বুঝে শুনে তারপরে সে কি করবে, ইসলাম গ্রহণ করবে। তাকে কি করা যাবে না, বাধ্য করা যাবে না। কিন্তু পরবর্তীতে এই কুফরের ফিতনা নির্মূল সংক্রান্ত যে সমস্ত বিধান অবতীর্ণ হয়েছে, এগুলোর মাধ্যমে এই আয়াতগুলো রহিত হয়ে গেছে। সুতরাং আমাদের এখনো অবুঝ মানুষ, আমাদের বাংলাদেশ পার্লামেন্টে পর্যন্ত এই সমস্ত নিয়ে কথোপকথন হয়েছে যে লা ইকরাহা ফিদ্দীন, তারপরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যার যার ধর্ম সে পালন করবে। এখানে তো কোনো মারামারির কিছু নেই, যার যার জবাব সে দিবে। কবরে গিয়ে কারো কবরে কেউ যাবে না, যার যার কবরে সে হিসাব দিবে। ওরে সুবহানাল্লাহ, যদি এইটা থাকে তাহলে তো আর পৃথিবীতে আর অন্য কোনো প্রশাসন, পুলিশ, আর্মি, বিডিআর কিছু দরকার নেই। দরকার আছে? যে চুরি করছে তার বিচার কোথায় হবে? আখিরাতে হবে। যে জেনাবে বিচার করছে তার বিচারও কোথায় হবে? সেখানেই হবে। তাহলে দুনিয়াতে আর কোনো বিচারের দরকার নাই। পক্ষান্তরে আমরা সবকিছু রেখে দিয়েছি। তাহলে দুনিয়াবি ক্ষেত্রে সবকিছু দরকার হইতেছে, শুধুমাত্র ইসলামের বেলায় এসে, ইসলামকে বিজয়ী করবার জন্য এসে তখন নিজের বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে পিছনে সবকিছুকে ভুলে যায়। তাহলে এই জাতীয় মুসলিম, তারা নিজেদেরকে যদি মুসলিম দাবিও করে, কিন্তু তারা কখনো খাঁটি এবং প্রকৃত মুসলিম নন। এজন্য মুসলমান হিসেবে সকলকে জিহাদের আকাঙ্ক্ষা, তামান্না লালন করতে হবে। সাহাবায়ে কেরামরা যেরকম নবীজির সঙ্গে থেকে খুশি খুশি তারা বায়াত গ্রহণ করতেন জিহাদের উপরে, তারা বলতেন, নাহনুল্লাযীনা বায়ু মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। খন্দকের গর্ত যখন খনন করে, কি কষ্ট, পেটে পাথর বেঁধে আছে, যে সাহাবায়ে কেরামরা একটা করে, নবীজি দুইটা পাথর বাঁধছে। এরকম পরিস্থিতি, খাবার নাই, কষ্ট, তারপরেও নবীজির সঙ্গে থেকে তারা খুশি খুশি ইজহার করতেছে, নাহনুল্লাযীনা বায়ু মুহাম্মাদা, যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিহাদ করার জন্য, তার সঙ্গে জিহাদ করবার জন্য আমরা বায়াত গ্রহণ করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি কতদিন পর্যন্ত, আলাল জিহাদি মা বাকিনা আবাদা, যে যতদিন পর্যন্ত আমাদের প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমরা হুজুরের সঙ্গে সাহায্য করে জিহাদে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে তাদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, যে আল্লাহ, এই যে গরিব আনসার মুহাজির, তাদের পেটে ভাত নাই, কিন্তু তারপরও তারা আমার সঙ্গে সঙ্গ দিয়ে তারা আমার হাতে বায়াত করেছে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, যে এই দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার চাকচিক্যময় জীবন, এটা কোনো আসল জীবন না, ইল্লা আইশাল আখিরাহ, তবে আখিরাতের জীবন, মানে আখিরাতের জীবন হলো আসল জীবন। ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, আর বলছে আল্লাহ এই আনসার এবং মুহাজিরকে তুমি মাফ করে দাও, তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা তাদের মাফ করে দিয়েছেন, তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। এজন্য আমরা সাহাবায়ে কেরামদের সাথী কিনা বলেন? তারা আমাদের বাপদাদা, তারা আমাদের পূর্বপুরুষ, তারা যেই পথে হাঁটছে আমাদেরকেও সেই পথে হাঁটতে হবে। আজকে আমাকেও বলতে হবে, নাহনুল্লাযীনা বায়ু মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। এই কথা যদি আমি বলতে পারি, তাহলে আমি সাহাবাদের দলের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে কবুল